শোনো, তোমার কাজ কি? সকালবেলা এটা ঘর ঝাড়ু দিবা, নাস্তা বানাইবা, ঘর মুছবা, সমস্ত কাজ করবা, কাপড় চোপড় ধোয়া যা কিছু আছে অলওয়েজ সব কিছু তুমি করবা। বলো রাজি কিনা? আচ্ছা আম্মা, ঠিক আছে। কি ব্যাপার, তুমি এইভাবে বাড়ির কাজ করতেছো? বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কে তুমি আর কারে চাও? আর এই বাড়ির ভিতরে কিভাবে ঢুকলা? আমি আপনার বিয়ে। কি বিয়ে? ও আচ্ছা, তার মানে ওই ফকিন্নির বাচ্চা তোমার মেয়ে না? এই তোমার পায়ে এক জোড়া স্যান্ডেল নেই, সিরা একটা লুঙ্গি, পুরনো একটা পাঞ্জাবি, তুমি আমার ডাকতেছো বিয়াই? কি ব্যাপার? হ্যাঁ জামাই, তুমি কার সাথে বসে বসে কথা কইতেছো? আমাদের বাড়িতে গেছিলা? হ্যাঁ গেছিলাম। মা, ভাবি, ভাইয়েরা সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে, কিন্তু তোমার মায়ের ব্যবহারটা আমার কাছে ভালো লাগলো না। কেন, মা আবার কি করলো? তুমি কি ভালো হবে না? আমি তো ভালোই, আমি আবার খারাপ কি করলাম? কি ব্যাপার দীপা? কিছু না। তোর কারণে সবাই আমার শত্রু। আজকে তোর আমি তোর জীবনের আলোর প্রদীপ নিভাই দেব। এই যে এই মেয়ে, এই মেয়ে, তোমার নাম তো জানি না, কি নাম? এদিকে আসো। আপদ জুড়ছে। আম্মা আমায় রাখছেন? হ্যাঁ ডাকছি, বসো। বলেন আম্মা। হ্যাঁ বলার জন্যই তো ডাকছি তোমারে, এমনি তো আর চেহারা দেখানোর জন্য ডাকি নেই। শোনো, কলেজটা শেষ না হইতেই তো আমার ছেলের মাথাটা ওয়াশ কইরা পরে এবারে বউ হইছো না? কি মনে করছো সুখে শান্তিতে আরাম কইরা খাইবা যে বড় লোকের পোলা পাইছি রে? না, এই তোমগো মতো গরিব গো, যারা গরিব আছে না, কিছু কিছু ছোট লোক ফকিন্নি, তাদের মন মানসিকতা না এরকম হয়, জন্ম দেয় আর বাপেরা সাইরা দেয়। বাপ মা যদি থাকে বিয়ে তো দিতে পারবো না টাকার লেগা, কারণ টাকার অভাব তো। তখন কয় কি, যা স্কুল কলেজে যা, যা দেখা বড় লোকের পোলা কোনটা আছে, যা ব্রেনটা ওয়াশ কর, কইরা বিয়া বয়ে জায়গা, আমগো টাকা সেভ হয়ে যাবো গা। কি তাই না? আম্মা, আপনি এটা কি বলতেছেন? হ্যাঁ, আমি লোভী না। আমি লোভ কইরা আপনাকে বাড়ির বউ হই নাই। আমি আপনার ছেলেরে অনেক ভালোবাসি। তাছাড়া আপনার ছেলেও তো আমার অনেক ভালোবাসে। আম্মা, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা লোভী না। আমি আপনাকে এই সংসারটারে, এই সংসারের সমস্ত সবাই রে আমি অনেক ভালোবাসি। খুব ভালোবাসেই আপনার কাছে আইছি। আর আপনি আমারে লোভী মনে করতেছেন? এই তোমার কাছে না এত উপদেশ শুনতে আমি তোমার এনে ডাকি নেই। তোমার আমি যেই কামে ডাকছি এনে সেইটা শোনো। তোমার মতো এরকম গরিব তো আমি জীবনও মাইনা নিতাম না। কেন মাইনা নিছি জানো? শুধু আমার ছেলের মুখের দিকে তাকা, কারণ ওই ছেলে আমার কলিজার টুকরা, ওর কষ্ট পাক এটা আমি সহ্য করতে পারবো না। বুঝতে পারছো? আমার ছেলে যদি কয় যে মা আকাশের চারটাই না দাও, তাও আমি আইনা দিমু। যেহেতু আমার ছেলে তোমার পছন্দ করে বিয়ে করছে, তাই কিছু কইলাম না, মাইনাই নিছি। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলবো ওইটাই শুনতেইব। আর এই বাড়িতে সবাই আমার কথাই শোনে, আমি যেটা বলি সেটাই শোনে। আমার কথার উপরে কেউ কথা বলে না। তা তুমিও আমার কথার উপরে কোনো সময় কথা বলবা না, যদি আমার ছেলের ভাত খাইতে হয়। শোনো, তোমার কাজ কি? সকালবেলা এটা ঘর ঝাড়ু দিবা, নাস্তা বানাইবা, ঘর মুছবা, সমস্ত কাজ করবা, কাপড় চোপড় ধোয়া যা কিছু আছে অলওয়েজ সব কিছু তুমি করবা। বলো রাজি কিনা? আচ্ছা আম্মা, ঠিক আছে। এটা তো আমারই সংসার, এই সংসারের সমস্ত কাজ তো আমার করার দায়িত্ব। এখন থেকে এই সংসারের সমস্ত কাজ আমি করব। ঠিক আছে। হ্যাঁ আরেকটা কথা, আমরা সবাই খাওয়ার পরে তারপর তুমি খাইবা। আচ্ছা আম্মা, ঠিক আছে। কি কি কাজের কথা বলছি মনে আছে তো? জি আম্মা। যাও, এখন থেকে তোমার কাজ শুরু। ওই যে বাইরে সিঁড়িটা আছে না, ওই সিঁড়িটা সুন্দর করে একদম চকচকে করে পরিষ্কার করবা, যেন মুখ দেখা যায়, একটা ফোঁটা ময়লাও যেন কোথাও না থাকে। যাও। ঠিক আছে আম্মা, আমি এখনই পরিষ্কার করে দিতেছি।
বিয়ে বহার শর্তটা মিটাই দেব। কি ব্যাপার, তুমি এইভাবে বাড়ির কাজ করতেছো বুঝলাম না। মানে তুমি এই কাজ করতেছো কেন? আশ্চর্য, আমি বাড়ির বউ, আমি কাজ করবো না কে করবে? সবই ঠিক আছে, তুমি বাড়ির বউ, তুমি তোমার কাজ করতেই পারো, কিন্তু আমাদের বাড়ি তো কাজের মেয়ে আছে। আসলে আম্মা ওই কাজের মেয়েটারে না করে দিচ্ছে, আর বাড়ির সমস্ত কাজ আমি যেহেতু বাড়ির বউ আমিই করতে পারবো, সমস্যা নাই। কাজের মেয়েকে মা বাদ দিয়ে দিবে তার কারণটা কি? মানে তুমি বউ হয়ে আসার সাথে সাথে কাজের মেয়ে চাকরি নাই, এটা কোনো কথা? একটাবার আমাকে জিজ্ঞেস করছে যে কাজের মেয়েকে রাখবো কি রাখবো না? বেতন তো মা দেয় না, বেতনটা তো আমি দেই, এই সংসারটা আমার উপরে চলে। মা কাজের মহিলারে বাদ দিচ্ছে সেটা ভালো মনে করে হয়তো বা দিচ্ছে, আর আমি বাড়ির বউ আছি তো, আমি তো সমস্ত কাজ করতেই পারবো। এই, তোমার সমস্যা না হলেও সমস্যা আমার আছে। এই বাড়ির কোনো কাজকর্ম তুমি করতে পারবে না, তুমি নতুন বউ। পাড়ার লোকজন কি বলবে যে বাড়িতে বউ আসতে না আসতে এই যে দেখো কাজকাম ধরায় দিছে, কাজকাম করতেছে। অন্তত 20-25 দিন, 1 মাস তো বাড়ির বউ মানে বউ হয়েই থাকে নাকি? মা, মা, চলো এগুলো রাখো, এগুলো রাখো রুমে, চলো আমার সাথে রাখো। কাজটা শেষ করি। আরে শেষ করতে হবে না, চলো যাও, ওঠো। কতদিন হয়ে গেল মেয়েটার দেখিনি, আজ 2 দিন, মনে হয় 2 বছর ধরে দেখিনি। বুকটার ভিতর মানতেছে না, ফাইটা যাচ্ছে। না, এভাবে বয়ে থাকলে চলবে না। আমার মেয়েটার আমি দেখে আসি, একটু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে যাই, বয়ে থাকলে চলবে না, যাই। এই শুনো, হ্যাঁ তুমি কি বাইরে বেরোচ্ছ? হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ, ভাই নতুন বিয়ে করলো, একটু যাওয়া লাগতো না ওই বাড়ি? ও, হ্যাঁ যাওয়ার তো দরকার আসলে। আমি তো একটা কাজে বেরোচ্ছি, তুমি যাও না, একটু ঘুরে আসো। না, আমি যাই কিভাবে, বাড়িঘর খালি রেখে? আর সকাল থেকে আমার মাথাটা ঘুরাইতেছে, শরীরটা ভালো না। তুমি তো যাইতে এসো, ওদিক থেকে আসা পথে একটু ঘুরে আইসো। হ্যাঁ, যাওয়া লাগে আসলে, তুমি গেলে ভালো হতো, যেহেতু তুমি অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ওইদিকেই যাচ্ছি, আসার সময় আমি একটু ঘুরে আসবো, সমস্যা নেই। এই যাও, তুমি যেহেতু অসুস্থ, যাও ভিতরে যাও, আমি আসার সময় ঘুরে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও। নিপা, ও মা নিপা, নিপা। এই কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কে তুমি, আর কারে চাও, আর এই বাড়ির ভিতরে কিভাবে ঢুকলা? আমি আপনার বিয়ে। কি বিয়ে? ও আচ্ছা, তার মানে ওই ফকিন্নির বাচ্চা তোমার মেয়ে না? এই তোমার পায়ে এক জোড়া স্যান্ডেল নেই, সিরা একটা লুঙ্গি, পুরনো একটা পাঞ্জাবি, তুমি আমার ডাকতেছো বিয়াইন? বিয়াইন হইতে গেলে লেভেল সমান হইতে হয়। তোমার লেভেল আর আমার লেভেল কি এক? হ্যাঁ, কোন সাহসে তুমি আমাকে বিয়াইন ডাকতেছো? স্যান্ডেল তো ছেলে, এই সকালে ছিঁড়ে গেছে। আপনার বাড়ি একটা মান সম্মান আছে না, এর লেগে ফায়দা আসেনি। ও, আমাদের মান সম্মানের কথা চিন্তা করতেছো তুমি? আমাদের মান সম্মানের কথা যদি চিন্তা করতা তাহলে এই বাড়ির ভিতরে ঢুকতা না। আর শোনো, তুমি কি ভাবছো বড় লোক বাড়ি দেখছো, বড় লোক ছেলে দেখছো, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, মেয়েকে যদি বিয়ে দিতে পারি তাহলে আমার মেয়ে রাজরানী হয়ে খাবে, তাই তো? সেইটা ভাইবা তুমি আমার ছেলেকে, তোমার মতো এখন ছোট লোকের মেয়েকে গসায় দিছো না? আরে বিয়ে তাকেই ডাকো যে তোমার মতো এরকম চাষা বসা ছোট লোক। আমি কিছু দেখতে আসি নাই, খাইতে আসি নাই, আমি আমার মেয়েটার 2 চোখে দেখতে পারেছি, দেখে চলে যাবো। এই খবরদার,
আর একটা বার আমার বিয়েন ডাকবি না। যদি একটা বার আমার বিয়েন ডাকছিস না, তোর জিব্বটাই না আমি ছিঁড়ে ফেলামো। আর তোর মেয়েরে দেখার কথা কইতেছিস, তোর মেয়ের দেখা তো তোর দূরের কথা, তুই ওর কণ্ঠও শুনতে পারবি না। তুই কি মনে করছিস এই জায়গায় বিয়ে দিয়ে তোর মেয়ের সাথে দেখা করবি, তুই আরামে আসবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, তাই না? যেই বাড়িতে তোর মতো লোক, ওই বাড়িতে তোর মেয়ে বিয়ে দেওয়া উচিত ছিল, যে তুই যাইতে পারবি, বইতে পারবি, খাইতে পারবি। আমাদের এই পরিবেশে না। আসুন, তোরে ভালোই ভালোই করতেছি, তুই আজকার পর থেকে কখনো আমাদের বাড়ির গেটের সামনে পর্যন্ত পাবি না। বেরো, বেরো বলছে। মেয়ে সাহেব তো দেখতে যখন দেবেনি না, আমার মেয়ের পছন্দের এই মিষ্টিগুলি খাওয়াই। ও আচ্ছা, মিষ্টি, ঠিক আছে। মিষ্টি না, এই শোন, তোর এই মিষ্টি না, আমাদের বাড়ির কুকুর আছে না, ওই কুকুর বিড়াল খায় না। না তোর মিষ্টি, যা এখান থেকে। এই দাঁড়া, তোর মিষ্টি প্যাকেট উঠা, উঠাইলে যা এখান থেকে, উঠা, যা। যাইতে কইছি তোরে, যা তুই। ছোট লোকের বাচ্চা গিলি কই থেকে আইসা পড়ে। আরে তুই তো টেনশন করিস না তো, আমি তো খালুর সাথে কথা বলবো নি। মিজাজ গরম করিস না, এমনি আমার মিজাজ গরম আছে। তোমার মেজাজ তো 24 ঘন্টা গরম থাকে। আচ্ছা তুমি কি মানে নর্মাল মানুষ কখনো হবে না? এই তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কি লিগা? কি হয়েছে তোর? ওই যে এরকম অ্যাকশন মুডে আমার সাথে কথা বলতেছো কেন? তুই কি কইতেছিস হেরা ক, পেছার না পাইরা। তোমার সাথে কোনো ব্যাপারেই কথা বলতে আমার মন চায় না। যাই হোক, আমি যেটা বলতে আসছি সেটা আগে বলি। এই বাড়ির কাজের মেয়ে কু? কাজের মেয়ে খেদাই দিছি। কাজের মেয়ে খেদা দিছো মানে? এই বাড়ির কাজকর্ম কে করবে? কেন, তোর বউ করবো? দেখো মা, আমি আমার পছন্দ মতে একটা গরিবের মেয়েকে আমি আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি বলেই যে তুমি যা খুশি তাই ব্যবহার করবে, যখন যা খুশি তাই বলবে, এটা কিন্তু আমি মেনে নিব না। এই কারণেই তো তারে দিয়ে কাজ করাই। তোর পছন্দ মতো বিয়ে করছস এবং কি গরিবের মেয়ে বিয়ে করছস, এই জন্যই ওর দিয়ে বাড়ির সমস্ত কাজ করাই, কাজের মেয়েরে খেদাই দিছি। হ্যাঁ, বাড়ির বউ যতটুকু কাজ করা দরকার ততটুকুই করবে, কিন্তু বাড়ির বউ কাজ করবে, তুমি শাশুড়ি হয়ে প্যান প্যান করবে, তুমি শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করবে, এইটা না এইটা, এইভাবে না এইভাবে, এইটা কি বউ শাশুড়ির মানে সম্পর্ক? এই তুই কি বোর হয়ে ওকালতি করতে আইছস আমার লগে? হ্যাঁ, ওকালতি করতে আইছস? শোন, আমার বাড়িতে যদি থাকতে হয় না, ওরে কাজের বউ হয়ে থাকতে হইব, কি আমার কথা মতো চলতে হইব। এই বাড়ির সমস্ত কাজ তোর বউরই করতে হইব। শোনো মা, এই বাড়ি তোমার তোমার করো না। এই বাড়িতে যারা মানুষ থাকে, যারা সদস্য, এই বাড়িটা তাদেরও। আমার বউ যখন এই বাড়ির বউ, এই বাড়িও তার, তুমিও এই বাড়ির বউ। আর এই বাড়ি তোমার নামে না, এটা আমার বাপের নামে। আমি তোমাকে সুন্দরভাবে বলে দিয়ে গেলাম, আমার বউ চাকরানি হয়ে কোনো কাজ করবে না। বউ হয়ে যতটুকু কাজ করা দরকার ততটুকুই করবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো না, আমি আমার বউ নিয়ে আলাদা খাবো। যা আলাদা খা দেখা, ঠেট দেয় আলাদা খামু। আরে সোনা চান, পৃথিবীটা এত সহজ না, অনেক কঠিন। আলাদা খাইবা তো খায়া দেখো গা। দেখো, পুকুরটা কাটলাম, ওই সাইড দিয়ে ওই রকমই রেখে দিছে। এইসব মানুষ দিয়ে কাজ করলে আসলে ঝামেলা। বারবার বললাম যে ওই জায়গায় উঠাই দিও, না, কিচ্ছু করেনি দেখতেছি। কি হিসাব বা? ও সোহেল, লোক নাই, জোর নাই, তুমি একা একা কার সাথে কথা বলতে? আরে বাপ দেখ, এই যে পুকুরটা কাটছে, মিস্ত্রিরে বারবার বললাম যে এই সাইড দিয়ে একটু কেটে দিই, কাটেনি, চলে গেছে। বাবা চিন্তা করতেছি এই পুকুরটায় এবার বৃষ্টি হলে মাছ ছাড়বো। আচ্ছা, কি মাছ ছাড়া যায় বলতো? সারাসারি বন্ধ করো, এই মাছ সারাসারি বন্ধ করো। আমি আমার পছন্দ মতে একটা গরিবের মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি, এটা কি তোমাদের সহ্য হয় নাই? আমরা আবার কি করলাম? কি হয় নাই? মা আমার বউডারের প্রতিটা দিন চাকরানির মতো তার বাড়ির কাজকর্ম করতে বলে। আমার বসে চাকরানির মতো বাড়ির কাজকর্ম করে। শুধু কি তাই, মুখে যা আসে যেমন ব্যবহার করা দরকার, যতটা খারাপ ব্যবহার করা দরকার মা ততটাই করে। এটা কি আব্বা? না না, তা হবে কেন? এটা তো আমি জানি না বাবা। বিয়ে করলেই আজ কয়দিন, এর মধ্যে এত কিছু হয়ে গেল, আমি তো কিছু জানলাম না। তুমি কি জানো কি জানো না সেটা আমার দেখার বিষয় না। এই মেয়েটা আমাকে বিশ্বাস করে ভরসা করে আমার বাড়িতে আসছে, তাই বলে এই নয় যে আমি তাকে চাকরানি হিসেবে আমার বাড়িতে নিয়ে আসছি।
আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাদের এই ব্যবহার আমি আর নিতে পারতেছি না। আমি আমার বোনে আলাদা খাইতে চাই, আমাদের আলাদা খাওয়ার ব্যবস্থা করে দাও। আমি যে আমার ভাগের জমি জমা পাবো, এই জমি জমা আমারে দিয়ে দিই। ছেলেটা বলে গেল কি, দেখি কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি অবস্থা হাসান, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কি বাড়ি থেকে আসলে নাকি? হ্যাঁ, বাড়ি থেকে আসলাম। আপনার বোন বললো যে আমার তো ভালো লাগতেছে না, তুমি একটু যেয়ে ঘুরে আসো। আচ্ছা, ভালো হয়েছে, তোমার ভাবিকে ডাকতেছি। এই নিপা, নিপা, এই দেখো কি আসছে। এই যে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। হাসান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই যে গেলা, আর তো কোনো খোঁজ খবর নাই। একটু শ্বশুরবাড়ির খোঁজ খবর রাখতে হয় না? আসলে কাজ কামে ব্যস্ত থাকি তো, হঠাৎ করে আপনার ননদ বললো যে সে অসুস্থ, তারও যাইতে মনে চাচ্ছিল, কিন্তু অসুস্থতার কারণে আমাকে বলে যে একটু ঘুরে আসো, এই জন্য চলে আসো। আচ্ছা, সমস্ত কথা কি বাইরেই বলবা? অনেক দূর থেকে আসছে, খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করো। হ্যাঁ, যাও ভাই, ঘরে যাও, যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, যাও নিয়ে যাও। আচ্ছা। আর আমি একটু দোকানে যেতেছি, দোকানে কাজ আছে, আমি দোকান শেষ করে আসতেছি। হ্যাঁ হ্যাঁ। আব্বা ঘরে আছে? হ্যাঁ, ঘরে। বসো ভাই। তারপর লিজা হঠাৎ করে কি হয়েছে? ওর শরীর খারাপ? তেমন কিছু না ভাবি, ওই জ্বর ঠান্ডা সর্দি কাশি, ডাক্তার দেখাইছি, ওষুধ পানি নিয়ে এসে দিচ্ছি, ঠিক হয়ে যাবে নি। আমাকে বললো আমি তো অসুস্থ, এইভাবে বাবার বাড়িতে না যেয়ে পরে একসময় যাবো না, তুমি যাও, অনেকদিন যাও না, একটু ঘুরে আসো। না, ওর জন্য খুব টেনশন হইতেছে, শুনলাম অসুস্থ। কি ব্যাপার? হ্যাঁ জামাই, তুমি কার সাথে বসে বসে কথা কইতেছো? কেন আম্মা? ভাবি। ভাবি ফকিনি সাথে কথা হইতেছো তুমি? তোমার মান সম্মান থাকবো কিছু? আর এই তুমি এনে বইবে কি কইতেছো জামাইর লগে? হ্যাঁ, জামাই আইছে কোন নাস্তা নাস্তা কিছু না দিয়ে এনে বইবে গল্প লাগে গেছো গা, বাড়ির কাজ কাম ফালাই দিয়া। আম্মা, লিজা নাকি একটু অসুস্থ, ওর কথাই জিজ্ঞেস করতেছিলাম। এই আমার মেয়ে অসুস্থ, আমি জিজ্ঞেস করি? তুমি যাও জামাই লেগে নাস্তা লিয়ে আও। বসো। তো জামাই কেমন আছো তুমি? লিজা কেমন আছে? আমি তো ভালো আছি আম্মা, ওই লিজার একটু জ্বর সর্দি ঠান্ডা কাশি আর কি, ওষুধ পানি নিয়ে এসে দিছি আমি, সমস্যা নাই। কি কও? আমার মায়েরা অসুস্থ, তুমি আমার মায়েরা লয় করে লইতে পারলা না? না আম্মা, আমার মেয়েটা অসুস্থ, তো আমি একটু যাইতে পারলাম না। কেমনে যামু কও, কেমনে যামু? এই যে তোমার সম্বন্ধী একটা ফকিন্নি ছোট লোক বিয়ে করে লইছে, সারাদিন কোনো কাজ জানে না, সমস্ত কাজে পিছে পিছে থাকা লাগে। কি করবো বাবা কও? আচ্ছা আম্মা, এই যে আপনি ভাবিরা সবসময় ফকিনির বাচ্চা বা খারাপভাবে গালিগালাজ করেন, এটা কি ঠিক নাকি? ধরেন ওই আমি যদি এরকম হতাম, আপনার মেয়ে তখন যদি আমার সাথে বিয়ে হতো, আমার পরিস্থিতি তো খারাপও হইতে পারে, তখন আপনার কেমন লাগবে? আসলে মানুষকে এভাবে কথা বলতে হয় না। জামাই তুমি চুপ থাকো, যেটা তুমি বুঝো না এটা কথা করো না। তুমি তো পোলাপান মানুষ, তাই তুমি অত কিছু বুঝছো না। এই বোর ব্যাপারে কোনো কথাই কইও না। আর শোনো, একটা কথা কই তোমারে, ও যদি কিছু দেয় খাওয়াটায় না কিন্তু খবরদার, খাওয়া পেতে কিটি মিলাই টিলাই দিব, পরে আবার তোমার সমস্যা হইব। তুমি বহো, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। ওই যে দেখো না গ্যাসে কোনো খবর নাই, মানে যায় দেখো গা, ওই বাপের লগে ফোনে কথা কইতেছে। আচ্ছা তুমি বহো, আমি খাবারের ব্যবস্থা করি, বুঝছো? কি ব্যাপার দীপা? কিছু না, এমনিতেই এখানে দাঁড়ায় আছি। আসলে বাবার কথা অনেক মনে পড়তেছে তো। দেখো, তুমি আমার বউ, এই বাড়িতে যতদিন বউ হয়ে আসছো আমি তোমার ব্যাপারটা জানি, বুঝি। তুমি কি বলতে চাও আমি সবই বুঝি। এই বাড়িতে আসার পর থেকে তোমার মন মানসিকতা ভালো নেই। আমার মা সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। আরে না, এইসব নিয়ে আমার কখনো মন খারাপ হয় না। মা তো দুই একটা কথা বলবি, সে তো মা, আমি ওগুলোতে কোনো কিছু মনে করি না। দেখো, আমার মা, আমি তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি
হয়তো এটা সে সহ্য করতে পারতেছে না। তার ইচ্ছে ছিল যে আমার বাড়িতে ধনীর একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে আসবে। তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না, দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। তোমাকে বলতে বলতে সে যখন নিজেই বিরক্ত হয়ে যাবে, সে যখন বুঝবে যে আমি আমার বউমাকে অনেক কথা বলি, অনেক অত্যাচার করি, যেটা আমার পক্ষে করা সম্ভব না, তুমি একটু ধৈর্য ধরে থাকো। আমি চাইলেই তো আমি আমার মায়ের বিচার করতে পারবো না, কারণ সে তো আমার মা। আমি সন্তান হয়ে এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমারও তাই মনে হয়, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার আব্বাকে দেখার জন্য তোমার মন যখন অস্থির হয়ে গেছে, তুমি এক কাজ করো না, দুদিন গিয়ে তুমি তোমার বাড়িতে গিয়ে থেকে আসো। আমি দুদিন পরে তোমাকে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মা যদি রাজি না হয়? মা রাজি হবে, অসুবিধা নেই। আমি আমার মায়ের ব্যাপারটা দেখবো, মা তোমাকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবাকে একটু দেখে আসি। হ্যাঁ চলো। বাবা, বাবা! কিরে মা, তুই আইছ? কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তোমার শরীরটা ভালো? জামাই কো? তোমাদের জামাই দোকানে গেছে, এর জন্য আসতে পারে নাই। আমার তোমার অনেক দেখতে ইচ্ছা করছিল, এই কারণে তোমার দেখতে চলে আসছি। তোমার শরীরটা ভালো, তুমি নিজের প্রতি যত্ন নাও না, ঠিক না? এই বাড়ি থেকে আমি যাওয়ার পর থেকে তুমি নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিছো। মারে, এই বাড়িতে তুই যাওয়ার পর আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা, আমি না সবই বুঝি। আর একটা কথা, তুমি যে সেই দিন আমার শ্বশুর বাড়িতে গেছিলা, আমি কিন্তু সব দেখছি। তোমার সামনে আসতে পারি নাই, তোমার সব কথা আমি শুনছি। আমার অনেক কষ্ট লাগছে বাবা। মাঝে মাঝে আমার শাশুড়ির অত্যাচারে আমার মন চাই ওই সংসার ছেড়ে আমি চলে আসি। না না মা, এ কি কর? মেয়েরা শ্বশুর বাড়ি যায় লাল শাড়ি পরে, আসে সাদা কাপড় পরে। তুই কথা মোহ নিস না, খবরদার। তোর 2 দিন দেখিনি তো, এই জন্য বুকটা ফাইটে গেছিল, এলিগে তোর দেখতে গেছিলাম। সেই কথা চিন্তা করেই তো সংসার ছেড়ে আইতে পারিনি। তোমার অনেক দেখতে মন চাইতেছিল, তোমার জামের কাছে বইলা তোমার দেখতে চলে আসছি। না স্যার, এসব বাদ দে। বহুদিন ধরে তো রাতের ভাত বাড়া খাই না, এখন তুই বাইরে দিবি, আমি খাবো। চল চল চল। চলো। এই সোহেলের মা, সোহেলের মা, কি হয়েছে? এদিকে আসো। কি হয়েছে বলো। আচ্ছা, তুমি কি ভালো হবে না? আমি তো ভালোই, আমি আবার খারাপ কি করলাম? হ্যাঁ, তুমি তো ভালোই। এতদিন যা করছো সব ঠিক ছিল। এখন এই বাড়িতে একটা বউ আছে না? হ্যাঁ তো তো তার সঙ্গে খারাপ ব্যবহার করা লাগবে কেন? মা, আমি কি খারাপ ব্যবহার করলাম? কাজ করার কথা বললে এটা কি খারাপ ব্যবহার? আচ্ছা, কাজ করার কথা বললা, এই বাড়িতে তো কাজের একটা বুয়া ছিল। হ্যাঁ ছিল না? ছিল ছিল। তাকে বিদায় করছো কেন? কারণ ঘরে বউ আসছে এই জন্য। শুধু শুধু টাকা অপচয় করার কোনো লাভ আছে? যদি মনে করো যে মাসে যদি 2000 টাকা সেভ হয়, তাতে সমস্যাটা কোথায়? সেজন্য বউ আছে, আমি আছি, সেজন্য কাজের মেয়ে খেদাই দিছি। শোনো, তুমি যা বলো যা করো, তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি কিন্তু সব বুঝি। দেখো সোহেলের মা, এখন বয়স হয়ে গেছে, এখন একটু ভালো হও। আচ্ছা, ওই মেয়েটা গরিব মানুষের মেয়ে, ও কি মানুষ না? হ্যাঁ, আমি কি বলছি যে ও মানুষ না? আমিও তো জানি ও মানুষ। তুমি কি মানুষ না? আচ্ছা, ছেলেটা বলছে এখন সে আলাদা খাবে, আলাদা হয়ে যাবে। এটা কি পাড়ার মানুষ ভালো চোখে দেখবে? এই, তুমি বোর কিন্তু হয়ে আমার সাথে কোনো কথা বলবা না, এবং কি আমার সাথে কোনো ঝগড়াও করবা না। আর যদি আমার সাথে উল্টাপাল্টা কথা বলো না, বোর হয়ে কোনো কথা বলো, তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, পারো তো ওইটাই, পারো তো ওইটাই। আজ 30 বছর ধরে এটাই দেখছি। যা খুশি করো গা, আমার কিচ্ছু করার নেই। তোমার কিছু করার লাগবে না। এই সংসার আমার, এই সংসারের লোকজন আমার কথা মতোই চলবে। এই সংসারের অশান্তি আমার একদম আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই সংসারে এতদিন মুখ মুখ বন্ধ করে অনেক কিছু সহ্য করেছি। এখন একটা বউ আছে, তার ব্যবহারটা কি না, কিচ্ছু ভালো লাগে না। কিভাবে যে মানুষজন এই রকম মহিলা নিয়ে ঘর সংসার করে আমি কিছুই বুঝি না। কেন আরেকটা বিয়ে করবা? হ্যাঁ, তাহলে আমারে বলো, আমি তোমাকে বিয়ে করাই দিতেছি। তাই শোনো,
উল্টো পাল্টা কথা একদম বলবা না। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আসলে আসলে আমার আমার শান্তি হবে না, আমার শান্তি হবে না। এই লিজা, লিজা, এদিকে আসো। তুমি আসছো? আমাদের বাড়িতে গেছিলা? হ্যাঁ গেছিলাম। মা, ভাবি, ভাইয়েরা সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে, কিন্তু তোমার মায়ের ব্যবহারটা আমার কাছে ভালো লাগলো না। কেন, মা আবার কি করলো? তোমার মা কি করলো? আসলে তোমার ভাবি কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, হোক সে গরিব মানুষের মেয়ে, সমস্যা কি? গরিব মানুষরা কি মানুষ না? তাদের মেয়েরা কি মানুষের বাড়ি বউ হইতে পারে না? তোমার মা তোমার ভাবিরে দুই চোখে দেখতে পারে না, সবসময় ফকিনীর বাচ্চা বলে গালি দেয়, এই কথা সেই কথা নানান কথা বলে। আসলে তারা তো মানুষ, কেন এভাবে কথা বলে? আচ্ছা, এখন যদি আমার বাবা আমার মাকে বলি তোমার সাথে খারাপ ব্যবহার করতে, তখন তোমার কেমন লাগবে? আবার তোমার বাবা মা যখন জানতে পারবে যে আমার বাবা মা তোমার সাথে এভাবে কথা বলছে, বকাবাজি করতেছে, তোমাকে নির্যাতন করতেছে, তখন কেমন লাগবে? এই ব্যাপারটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না, আর এইভাবে আচরণ আমার কাছেও পছন্দ হয়নি। তোমার মাকে ফোন দিয়ে বোঝায়ও, তা না হলে তোমার সাথেও কিন্তু তোমার ভাবির সাথে যে আচরণটা করতেছে না তোমার পরিবার, সেম কাজটাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আসো। আম্মা, আম্মা। কি রে মা, কেমন আছিস? তোর বলে শরীর খারাপ? ওইসব বাদ দাও, তুমি ভাবির সাথে এগুলো কি শুরু করছো? ও মা, আমি আবার কি শুরু করলাম? তুমি কিছু করো নাই? তোমার জামাই আমারে যে কি বললো এগুলা? তুমি উঠতে বসতে ভাবির সাথে খারাপ ব্যবহার করো। আরে দূর, জামাই কি না কি কইছে, তুই পোলাপান মানুষ, তুই এসব বুঝবি না, তুই ঘরে যা তো। আম্মা তুমি একটু চুপ থাকো তো। তোমার জামাই আমার ডাইরেক্ট বইলা দিচ্ছে, সোজা সাপটা কথা বইলা দিচ্ছে, তুমি যদি ভাবির সাথেই খারাপ ব্যবহার করো ওরাও আমার সাথে তাই করব। তুমি ভাবির সাথে যা যা করবা আমার শাশুড়িও আমার সাথে তাই তাই করবো। কারণ তুমি কি চাও তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাক? আরে না, কি কস না কস, আমি তো জামাইয়ের সামনে একটু শয়তানি করছি, বল লাগে যেন দেখি আমাকে জামাইয়ের মন মানসিকতা কিরকম। আমি এই যে তোরে কথা দিলাম, আমি আর বল লাগে খারাপ ব্যবহার করবো না। খুশি তো? হ্যাঁ খুশি, তোমার ঠিক কথা আছে। যেন থাকে। ঠিক আছে, তুই ঘরে যা, যা কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হ, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। রমের বাচ্চা, তোর কারণে আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে সব আমার বিরুদ্ধে যাইতেছে। তুই কি করে বাঁচস ওইটা আমি দেখ। আমার নাম ফিরে নাম তোরে যদি আমি শেষ না করতে পারছি। তোর কারণে সবাই আমার শত্রু। আজকে তোর আমি তোর জীবনের আলোর প্রদীপ নিভাই দেব। এই যে বিষ। নিয়ে দিয়ে আইগা বৃষ্টির ড্রয়িং রুম জ্বালা দিতেছে। বৌমা, জি আম্মা। কি করতেছো? ঘর ঝাড়ু দিতেছো? হ্যাঁ আম্মা। বৌমা, তুমি আমার মাফ করে দিও বৌমা। আমি তোমার লগে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। এখন চিন্তা করে দেখলাম যে না, আমি তো কাজটা ঠিক করতেছি না, আমার তো মরতে হইব। তাই আমি চিন্তা করছি তোমার লগে আর খারাপ ব্যবহার করবো না। আজ থেকে আমার মেয়ের মতো তোমার আমি ভালোবাসবো। আম্মা আমি অনেক খুশি হয়েছি, আমার বিশ্বাস ছিল একদিন না একদিন আপনি আমারে খুব ভালোবাসবেন। আমার বিশ্বাস হয় না। আমি নিজের হাতে তোমার জন্য দুধ বানিয়ে নিয়েছি, তুমি যদি দুধটা খাও
তাহলে বুঝবো যে না আমার ছেলের বউ আমার মাফ করে দিছে। ঠিক আছে আম্মা, আপনি এত কষ্ট করে আমার জন্য দুধ বানিয়ে নিয়ে আসছেন, আমি তো অবশ্যই খাবো, কিন্তু আমি তো ঘর ঝাড়ু দিতেছিলাম, দুধটা আমি একটু পরে খাই, ঝাড়ুটা শেষ করি। ঠিক আছে মা, খায়ালিও। আরে ভাবি, কেমন আছো? এই তো ভালো আছি। লিজা, কখন আসছো তুমি? আসছি তো সেই কখন, একটু ফ্রেশ হইতেছিলাম ভাবি। ও আচ্ছা, কি অবস্থা তোমার শরীরের? যাও বসো বসো বসো। শ্বশুর বাড়িতে কি নিজের যত্ন করো না? কি হাল বানাইছো শরীরের? করি তো ভাবি, তারপরও। আচ্ছা, এক কাজ করো, মা আমার জন্য একটু দুধ বানিয়ে নিয়ে আসছিল, এটা তুমি খাও, নাও। মা যেহেতু তোমার জন্য আনছে, এটা তুমিই খাইতা। না, তুমি খাও, আমি খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাবি আমার কেমন যেন লাগতেছে। আরে লিজা, এমন করতেছো কেন বোন? হ্যাঁ, কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? লিজা, আই লিজা, আম্মা, আম্মা কই? আপনি এদিকে আসেন। লিজা জানি কেমন করতেছে। কি হয়েছে? আম্মা, ওই যে আপনি যে দুধ দিয়ে গেছিলেন, ওই দুধটা আমি ওরে খাওয়াইছিলাম। এইটা কি করছো তুমি? কি করছি মানে? আরে ওই দুধে তো বিষ মিলাইছে আমি তোরে মারার লিগা, আর তুই ওই দুধ আমার মাইয়ারে খাওয়াই দিছস। লিজা, লিজা, তুই কেন দুধটা খাইলি মা? কেন খাইলি? সি মাসি, এখন তোমাকে মা ভাবতে আমার ঘৃণা করতেছে। আমি তোমার সন্তান, এটা ভাবতেও আমার এখন ঘৃণা করতেছে। তুমি কি করে পারলে? তুমি তো একজন মা, একজন মা হয়ে নিজের সন্তানকে মারতে তোমার বুকটা একটু কেঁপে উঠলো না? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার মা একজন খুনি। আমি আমি এতদিন একজন খুনির সন্তান এই বাড়িতে আসি। আমার বউকে তোমার পছন্দ না, আমি তোমাকে বারবার বলছি আমরা আলাদা খাবো, আমাদেরকে আলাদা করে দাও। একটা গরিব মেয়েকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি বলেই ও তোমার শত্রু হয়ে গেল। আর এই শত্রুকে বাড়ি থেকে তাড়াতে পারছো না বলেই এই দুনিয়া থেকে তাড়ানোর পরিকল্পনা করছো। আমি আমি অবাক হয়ে যাচ্ছি মা। আমি তো তোমার সন্তান, তোমার বিচার করার ক্ষমতা তো আমার নেই। আজকে আজকে তোমার পরিকল্পনা, তোমার ফাঁদে তোমার মেয়ে এইখানে লাশ হয়ে শুয়ে আছে। তোমার দেখতে এখন কেমন লাগতেছে? তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না তোমার? আমি 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 এখন কি করবো মা? বলো বলো, আমি এখন কি করব? মা, আপনি এত বড় একটা জঘন্য কাজ করতে পারলেন? আপনি আমারে মাইরা ফেলতে চাইছেন কেন মা? আমি কি অপরাধ করছি? আমার অপরাধ শুধু আমি গরিবের মাইয়া, এইটাই। হ্যাঁ, এই কারণে আপনি আমার মাইরা ফেলতে চাইছেন। দেখেন মা, আপনাকে এই বাড়িতে যখন আমি বউ হয়ে আসছি, আমি কিন্তু আপনাদের শাশুড়ি মনে করি নাই, আমার নিজের মা মনে করছি। ছোটবেলায় আমি মারে হারাইছি, মা কি জিনিস আমি বুঝি নাই, কিন্তু আপনারা পাওয়ার পর আমি সব কষ্ট ভুইলা গেছি। আপনারা তো আমি মা হিসেবে গ্রহণ করছি, কিন্তু আপনি আমার সন্তান হিসেবে গ্রহণ করতে পারেন নাই। আপনার যদি আমার এতই বিরক্ত লাগতো, এতই খারাপ লাগতো, তাহলে আপনি আমার বইলা দিতেন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতাম। আপনি আমারে বাইরে ফেলতে চাইছেন। আজকে যদি আমার কিছু হইতো, আমার বাপটা একা হয়ে যাইত, আপনার ছেলের কি হইতো? আর দেখেন নিয়তির কি খেলা। আজকে আপনি আমারে মারতে চেয়ে আপনি নিজের সন্তানরে মাইরা ফেলছেন। আপনার আমি আর কি বলবো? আপনি তো নারী জাতের কলঙ্ক হয়ে গেলেন। আপনি মা জাতরে কলঙ্কিত করছেন। আমার আসলে আর কিছু বলার নাই, আমি আর কিছু বলতে পারতেছি। আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করেন। কিন্তু আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন, খুব অন্যায় করছেন। আইন আদালত কি বিচার করবে আমি জানি না, সমাজের মানুষ তোমার কি বিচার করবে আমি জানি না,
সন্তান হিসেবে তোমার শাস্তি হোক, তোমার বিচার হোক, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আমার বোনকে মারছি, আমি আমার বোনকে খুন করছি। কারণ আমি যদি এই গরিবের মেয়েকে এই বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে তুমি তুমি এতটা হিংস্র হয়ে দাঁড়াতে না। আজকে আমার বোন এইভাবে লাশ হয়ে থাকতো না। আমি খুনি, তুমি আমার বোনকে খুন করনি। আমি খুন করছি, আমি খুনি। আমি এই সমাজের মানুষের কাছে বলবো আমি খুন করছি। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মা কিছুই করেনি। আমার মা এই খুনের সাথে কোনো সম্পর্কিত তার নেই। আমি খুন করছি। না আমি সবাইকে বলবো, আইন আদালতকে বলবো, আমি আমার বউকে মারার জন্য এই গ্লাসে বিষ আমি মিশিয়েছি। না, যে অন্যায় করছে শাস্তি তারই পাইতে হবে। না, আমার চোখের সামনে আমার মায়ের শাস্তি হবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি কিছুতে সহ্য করতে পারবো না। এই খুনটা আমি করছি, আমি করছি এই খুনটা। না রে বাজান, না, আমার অপরাধের শাস্তি তুই কেন মাথায় নিবি? একটা কথা কি জানোস বাবা, যখন মানুষের সব কিছু থাকে সেটার মূল্য মানুষ দিতে জানে না। যখন তার একটা কিছু হারায় যায় তখন সে বুঝে যে সে কি হারাইছে। আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি। বউরে মারার জন্য দুধের ভিতরে বিষ মিশাইছি, ওই দুধ খায় আমার মেয়ে মরে গেছে। আর ওই অপরাধটা তো আমি করছি, তুই না। তাই আমার শাস্তি আমি ভোগ করবো। কোনো মা বাবা চায় না মা বাবা বাচ্চা থাকতে কোনো সন্তান মা বাবার অপরাধ নিজের ঘাড়ে নেক। তাই আমার অপরাধের শাস্তি আমি ভোগ করবো। আমি আজ থেকে খুনি মা।